সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে আসলে কেউই নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না, যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন। আরেকটি কথা বলছিলেন যে এইসব কর্মকাণ্ডের বিএনপির ভোট কমছে বা কমে যেতে পারে, একটি কথা তিনি বলছেন। আসলে আপনি কিভাবে দেখেন, নিরাপত্তার প্রশ্নটা উঠছে কেন? আমরা তারেক রহমানের নিরাপত্তা নিয়েও আমরা দেখেছি যে বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। জামায়াতের আমিরও বলছেন যে আমার বুলেট প্রুফ গাড়ি লাগবে না, যে আল্লাহর উপর ভরসা করে আছেন। এই সময় আসলে নিরাপত্তার আশঙ্কাটা কতটুকু দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। ধরেন ফুয়াদ ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ, সেটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং বাইরে প্রচার, তিনি সবসময় মবের পক্ষে কথা বলতেন, এই জন্য হয়েছে। আবার কেউ বলছে তার রাইভেলরা তাকে ঈর্ষা করে এটা ঘটিয়েছে। এতে যদি বিএনপির লোক ঘটিয়ে থাকে তো অবশ্যই ভোট কমবে। সন্ত্রাসকে এখন চায় না মানুষ, সন্ত্রাস চায় না। তা আমি প্রথম থেকে কিন্তু এই মবের বিরুদ্ধে বলেছি এবং ফুয়াদ ভাই এটা জাস্টিফাই তিনি এটি মব বলতে রাজি নন না, তিনি বলছে মব জাস্টিফাইড, সবসময় বলেছে। সুতরাং এখন এটার ফলাফল দেখা যাচ্ছে, যে ফলাফল মানে জাতি কিন্তু শক্তি দিয়ে এখন সব কিছু অর্জন করতে চায়, এই জায়গায় চলে গেছে। আর আমি বরাবরই বলি, এই যে বুলেট প্রুফ গাড়ি দরকার পড়তেছে, এটা স্পার্ক করছে কি ওই আপনার ওই যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সাহেব বলছে 40 জনকে 50 জনকে টার্গেট কিলিং করা হবে। তিনি বলছেন তার কাছে তথ্য আছে। হ্যাঁ, তথ্য আছে। তাকে জিজ্ঞেস করে না কেন? এটা তো ভয়ঙ্কর কথা। 50 জনকে টার্গেট কিলিং করে মেরে ফেলবে, কারণ উনি তো মারা যেতে পারে, এরকম টার্গেট করবে তো, কিছু লোককে টার্গেট করবে তো। প্রার্থী কিছু লোক, তারা প্রার্থী একেবারে 50টা প্রার্থী, 300 প্রার্থীকে বাইরে যদি 50টা টার্গেট কিলিং হয়, 50টা এমপি, এটা তো ভয়ঙ্কর ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই। বাক্স হাইজ্যাক হয়েছে, এখনো এই পরিস্থিতি আছে। আমি এই যে ফুয়াদ ভাই যে বলছে না, আমি কিন্তু আগে করেই বলি যে দেখেন, এখনো আইন শৃঙ্খলা বাহিনী দেখি না। আর বিএনপির লোক হইলে কিছু ধরে না, জামাতের লোক হইলে ধরে না, মনে করে যে আমি শেষে কোন ফেসিবাদের দোষর হব কিনা। বান্দরবানে পোস্টিং করে দিতে পারে, হ্যাঁ, এরকম হ্যাঁ বলে। এই জন্যেই ওই পুলিশের গাড়ি দাঁড়ানো থাকার সত্ত্বেও এটাকে ওনাকে রক্ষাও করতে চায় নাই, কেউ গ্রেপ্তারও করে নাই, কোনো অ্যাকশনেই যায় নাই। কারণ পুলিশ ভাবছে এখানে হয়তো বিএনপির পার্টি আইছে, আবার ফুয়াদ ভাইকে তো ভাবছে যে সরকারি দল, তারে আগে করতে গিয়ে। আজিজ ভাই, এই যদি হয় মানে চিন্তা ভাবনা যে আসলে সবগুলো আসনেই যদি চিন্তা হয় যে বিএনপি ক্ষমতায় আসছে, তাহলে আমাদের আর তো কিছু করার না, ব্যাপারটা ক্ষমতায় আসছে এটা বড় কথা না। কারণ এটা তো ঠিক, জামাতের পপুলারিটি তো কিছু বাড়ছে। কারণ বিএনপি যেসব এই যে ধরেন অনাচারগুলি হচ্ছে, অনাচারে যুক্ত, এতে তো আগে তো বিএনপির ভোট, আগে বিএনপির পপুলারিটি কমছে, হয়তো ভোট কমে নাই। ভোট কমে নাই এই কারণে বলি, 17 বছর 111 সহ বিএনপির কত মামলা, কত গুম খুন, কত কিছু হয়েছে, একটা সদস্য কিন্তু দল ত্যাগ করে নাই। সুতরাং তারা হয়তো ভোট দিয়ে ফেলবে। বিএনপির এখনও যে ভোট অধিকাংশ কেন্দ্রে আছে, এই ভোটকে সুপারসিড করার মতো ভোট কোনো দলের নাই। এখন ধরেন ইসলামিক দলগুলো এক হয়েছে, তাতে ভোট মার্জিন বাড়বে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে লোয়ার হাউসে অনুপাতে আপনার উচ্চকক্ষ হবে। এখন উচ্চকক্ষর ম্যান্ডেট কী হয়েছে, যে আমি বলছি যে সম্ভবত সিম্পল মেজরিটিতে নিচু কক্ষের আইন আপনার তাদের অনুমোদন লাগবে। তো এখানেও একটা কিন্তু ব্যারিয়ার আছে, কারণ আনুপাতিক নির্বাচনে তো ইসলামিক দলগুলো বেশ অনুপাতে বাড়বে। তো ওই অনুপাতে যদি সংসদে যায়, সংসদ চালানো কঠিন হবে, তো অন্যায় করাও কঠিন হবে। এটার একটা পজিটিভ আছে, নেগেটিভ দিকও আছে। তো আমার বক্তব্যটা একটা, আমি বরাবরই বলি যে ধরেন এই যে আইন শৃঙ্খলা বাহিনী জেনে ওনার ওই কি কয় ওই বাবুগঞ্জে দাঁড়ায় ছিল, তারাই তো ডিউটি করবে ইলেকশন কমিশনে, এত চাপ থেকে আসবে না। সেটি তিনি প্রশ্ন রেখেছেন যে তার মানে আমার বক্তব্য বললে যে একটা সেন্টারে প্রায় 450 সেন্টার হবে। একটা সেন্টারে ধরেন জামাতের 100 লোক থাকলো, বিএনপির 100 লোক থাকলো, হ্যাঁ,
এখন যে যুদ্ধটা শুরু হয়েছে মোটামুটিভাবে, যে অবস্থা শুরু হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর 2 জন পুলিশ দিল বা 4 জন পুলিশ দিল বা 6 জন পুলিশ দিল, এরা তো ইনঅ্যাকশন থাকবে। কার ঘাড়ে বাড়ি দিবে? আমি যাব বান্দরবন অথবা আমার চাকরি ওএসডি। তো সুতরাং তখন তো বাক্স নিয়ে দৌড়াবে, ধান খেতে ভাট খেতে দৌড়াবে। তো সুতরাং ইলেকশন হওয়ার মতো পরিস্থিতি তো নাই। আপনি কি যখন বলেন? আইন প্রয়োগ করবেন আচ্ছা, না, না এই জন্য আপনি দেখেন শিডিউল দিচ্ছে, কিন্তু আপনি রাস্তা দিয়ে যান, রিক্সাওয়ালা জিজ্ঞেস করে, স্যার ইলেকশন হবে তো? সেটি এখন জিজ্ঞেস ওই করেন। প্রশ্ন আছে। কারণ এটা এই সরকার যা বলতেছে আস্থায় আসতেছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই তুমি, তবে, কিন্তু, যদি ছাড়া কোনো কথা বলে নাই। এই জন্যে এখনো এটাকে বিশ্বাসের নেয় নাই। 2 হলো আবার সে গোপন চুক্তিও করছে বাইরের সাথে। এই কারণে তারপরে তারা যে এই সরকারের পক্ষ থেকে বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যা বলা হচ্ছে, শিডিউল দিয়ে ফেলবে, ইলেকশন হবে না কেন, তারপরে অনাস্থা। কারণ একটা উদাহরণ দেয়, 1/11-এর সময় কিন্তু 14 দিন আগেও সরকার চেঞ্জ হয়ে গেছে। সুতরাং শিডিউল দিলেই যে ইলেকশন পরিবর্তন হবে না তা না। অভ্যুত্থানের শক্তিরা, স্টেক হোল্ডারের ভিতরে সবচাইতে অভ্যুত্থানের শক্তি রাজনৈতিক দল হচ্ছে এখন নির্বাচন নিরপেক্ষ করা বা নির্বাচনটা তুলে নেওয়ার প্রধান দায়িত্ব। সরকার না। সরকার আমি ধরে নিলাম তাদের অনিচ্ছা আছে, এইভাবে গুটি চালাচালি করে পিছায় দিবে, কিন্তু অভ্যুত্থানের শক্তিরই তো ব্যবহার। এখানে কি করে হবে বলেন? তারপরে আপনি এখনো নির্বাচন সঠিক সময় না হওয়ার মতন আশঙ্কা আপনি দেখছেন? এই ঘটনা আপনার কাছে